লেখা হয়েছে না সামনে? লিখছে। সালামু আলাইকুম। বাউপুর জিতলি ইউনিয়ন হাই স্কুল অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের। আমি তোমাদেরকে 9.1 এই অধ্যায়ের ত্রিকোণমিতির কয়েকটি অঙ্ক করিয়েছি এর পূর্বে। তার ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে পাঠ্য বই থেকে এই 20 নাম্বার অঙ্কটি করাবো। খেয়াল করো, তোমাদের কাছে বই আছে নিশ্চয়ই। বই খাতা নিয়ে বসে অনলাইন ক্লাস দেখবে, তাহলে আমার সাথে সাথে তোমরা করে নিতে পারবে, সহজ হবে কাজটি। প্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে কাজটা শুরু করি। আমাদেরকে দেখাতে হবে, দেখাও যে রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 ইকুয়াল কটে প্লাস কোসেকে। কেমন? দেখো, তাহলে আমরা দেখাবো 20 নম্বর অঙ্কে রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইড বাই সেকে মাইনাস 1 সমান কটে প্লাস কোসেকে। ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। তাহলে শুরুতে আমরা বাম পক্ষ নেব। বাম পক্ষ হচ্ছে রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1। কী কাজ করব একটু চিন্তা করো, কী কাজ করব চিন্তা করো। সেকে মাইনাস 1 তার হরলবকে আমরা এই অবস্থায় আসলে অবশ্যই খেয়াল করবে যে সেকে মাইনাস 1 এই রাশিটির বিপরীত রাশি দ্বারা হরলবকে গুণ করব। তাহলে কি করতে যাচ্ছে একটু খেয়াল করো। আমি পাশে নোট দেব, হর ও লবকে রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করে পাই। ক্লিয়ার? দেখো বসিয়ে দিই। সেকে প্লাস 1 ইন্টু সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1। ওকে, তাই না? হরলবকে কী করেছি? রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে নেক্সট লাইন হলো রুট ওভারটা থাকবে, আমরা উপরে পাচ্ছি সেকে প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ ডাবল ব্র্যাকেট, এর জন্য হোল স্কোয়ার। আর নিচে যদি আমরা খেয়াল করি, আমাদের এই সূত্রটা এর আগে করানো হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে যদি আমি সেকেটাকে এ বলি, 1টাকে বি বলি, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ব্র্যাকেট আগ পর থাকতে পারে, অসুবিধা নেই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো, সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। হ্যাঁ, আরেকটু জানিয়ে রাখি, 1 স্কোয়ার যার ফলাফল কত হয়? 1 হবে। 1-এর উপরে পাওয়ার যতই দিব 1 হবে। সো সরাসরি 1ই লিখলাম, অর্থাৎ বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার, 1 স্কোয়ারের মান কত হবে? 1ই হবে।
হলো? আচ্ছা, এর পরের লাইন হবে কাজের সুবিধার্থে এদিকে করি। পরে পাবো sec a প্লাস 1 হোল স্কোয়ার বাই নিচে পাবো sec স্কোয়ার a মাইনাস 1। খেয়াল করো, sec স্কোয়ার a মাইনাস 1, এটা অনুসিদ্ধান্ত সূত্র তোমরা দেখেছ। এটা কার সূত্র? এটা হচ্ছে tan স্কোয়ার a। sec স্কোয়ার a মাইনাস 1 কার সূত্র? tan স্কোয়ার a। তাহলে এখানে কি বসাবো? sec স্কোয়ার a মাইনাস 1 না বসিয়ে বসাতে পারি tan স্কোয়ার a। গুড। নেক্সট লাইন, আমরা এখন রুট ওভারে কাজ করব, অর্থাৎ রুট ওভার এবং স্কোয়ার যদি কাটা যায় তাহলে উপরে পাচ্ছি sec a প্লাস 1, নিচে পাবো tan a, তাই না? আচ্ছা, এবার কি করব? হর দিয়ে লবকে পৃথক করে দেব। হর দিয়ে লবকে পৃথক করে দেওয়া, অর্থাৎ sec a বাই tan a প্লাস 1 বাই tan a, তাই না? এরকম। এখন কি করব? এখন করব উপর আমরা sec এর সূত্র বসাবো। খেয়াল করো, সাধারণ সূত্রে sec এর সূত্র, sec a সমান 1 বাই cos a। sec এর সূত্র কি? 1 বাই cos a। আর tan এর সূত্র কি? tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। tan এর সূত্র tan এর সমান sin a বাই cos a। কেমন? আচ্ছা, তাহলে সূত্রটা হলো প্লাস 1 বাই tan। খেয়াল করো, আরেকটি সূত্র হলো 1 বাই tan, অর্থাৎ cot এর সূত্র দেব, সাধারণ সূত্র 1 বাই tan a। এখন কি পাচ্ছি? 1 বাই tan a। তাহলে 1 বাই tan a যদি পাই তাহলে 1 বাই tan এর পরিবর্তে লিখতে পারি cot a। দেখো, তাহলে সূত্রগুলো আবার একটু মিলিয়ে দেখি। হর দ্বারা লবকে পৃথক করে দিলাম, পৃথকীকরণ করার পরে sec এর সূত্র বসালাম 1 বাই cos, tan এর সূত্র বসালাম sin a বাই cos a, আর 1 বাই tan এই সূত্রটা cot এর সূত্র, অর্থাৎ cot এর সমান 1 বাই tan a। কেমন? ক্লিয়ার? ঠিক আছে, পরের লাইনগুলো একটু চিন্তা করো, তোমরা চিন্তা করতে থাকো আর আমার সাথে মিলিয়ে নাও হয় কিনা। দেখো, আমরা এই যে লাইনটি আছে তার উপরের ভগ্নাংশ 1 বাই cos a গুণ নিচে যে লাইনটা আছে ভগ্নাংশটা আছে এটা চেঞ্জ হবে, ভাগ থেকে গুণ হলে তার হরটা যাবে লবের জায়গায়, অর্থাৎ cos a, লব আসবে হরের জায়গায়, অর্থাৎ sin a। ক্লিয়ার? অর্থাৎ sin a বাই cos a যে লাইনটা ছিল সেটা হয়ে গেছে cos a বাই sin a প্লাস cot a। দেখো, cos a উপরে রাশি, cos a নিচের রাশি, কাটা যায়। তাহলে কি পাবো? পাবো 1 বাই sin a প্লাস cot a। নেক্সট লাইন 1 বাই sin এর সূত্র, অর্থাৎ কোসেকের সূত্র দিতে হবে তোমাদেরকে। কোসেকের সূত্র নিচে দেখিয়ে দিই। কোসেকের সূত্র কোসেক a সমান 1 বাই sin a। তাহলে 1 বাই sin এর পরিবর্তে কি লিখতে পারি? কোসেক a, কোসেক a প্লাস cot a। দেখো কি দেখাতে বলছে? cot a প্লাস কোসেক a। আসলে লাইনটা এইটাই, যদি এটাকে একটু সাজিয়ে দিই, অর্থাৎ cot এটাকে আগে লিখি, cot a প্লাস কোসেক a। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হলো রাইট সাইড আমাদের। তাহলে আমরা লেফট সাইড ধরে অঙ্কটা করলাম। দেখো, লাইন টু লাইন এবং রাইট সাইড পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে আমরা এটা দেখালাম। ভালোভাবে দেখবে।
ঠিক আছে, আমরা পরের অঙ্ক যাচ্ছি। পরের গাণিতিক সমস্যাটি হচ্ছে 22 নাম্বার। প্রশ্নটি হচ্ছে, যদি tan a সমান 1/√3 √3 হয়, তবে কি করতে হবে? cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। দেখো, প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নটির সমাধান করার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, দেখো এরকম একটি জ্যামিতিক চিত্র, তাই না? এরকম একটি জ্যামিতিক চিত্র, এটাকে সমকোণ হিসাবে চিহ্নিত করলাম, অর্থাৎ এটা 90 ডিগ্রি। অর্থাৎ এই চিত্রটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের চিত্র। যদি আমরা ত্রিভুজটাকে নামকরণ করে দিই এ বি সি, এটা হচ্ছে ABC হিসেবে নামকরণ করলাম। খেয়াল করো, কি দাঁড়ালো? ABC হিসেবে নামকরণ করি, তাহলে এটা হবে তার লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু। এটা হচ্ছে ভূমি, কেমন, বা সন্নিহিত বাহু। অর্থাৎ নাম্বারটা আবার একটু চেঞ্জ করে দিই, অথবা এখানে দিয়ে দিই, এটা হচ্ছে থিটা। এই কোণের আলোকে সন্নিহিত বাহু, এবং এটি হচ্ছে অতিভুজ। খেয়াল করা, কি দাঁড়ালো? এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে আমরা নাম দিয়েছি, এটা লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে ভূমি, বা এটাকে বলা হবে সন্নিহিত বাহু, এবং বিসিটা হচ্ছে অতিভুজ। যদি এইরকম হয়, তাহলে এখান থেকে যে সূত্রগুলো ছিল সেটা হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সি বা থিটা দুটো লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি অথবা সি লিখতে পারি। সাইন থিটা ইকুয়াল টু, যে সূত্রটা এগুলো তোমরা দেখেছো এর আগে, তবু আলোচনা করে দিই। সাইন থিটার সূত্রটা দাঁড়াবে লম্ব বাই ভূমি, সরাসরি এটাই লিখছি এখন, লম্ব বাই অতিভুজ। লম্বের সাথে অতিভুজের সম্পর্ক হবে সাইন থিটা। যদি কস থিটা দিই, তাহলে কি দাঁড়াবে? ভূমির সাথে সম্পর্ক হবে ভূমি বাই অতিভুজ। আর যদি এই দুটাকে একসাথে করে ট্যান থিটার সূত্র দিই, ট্যান থিটা ইকুয়াল টু হবে লম্ব বা ভূমি। ক্লিয়ার? এই তিনটা সূত্র দেখালাম, যে সাইন কস ট্যান, এগুলোই তোমরা দেখেছ। এই তিনটার বিপরীত সম্পর্ক হলে সাইনের বিপরীত কোসেক পাওয়া যাবে, কজের বিপরীতে সেক পাওয়া যাবে, ট্যানের বিপরীতে কটকে পাওয়া যাবে। এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটি বিপরীত বাহু বা লম্ব, আর এই থিটা কোণের সাথে যে এসি বাহুটি আছে
এই বাহুটি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে থিটা কোণটা হলো ওই জায়গায়। এখন তোমাদেরকে এগুলো জানা থাকতে হবে, এই কথাগুলো জানা থাকতে হবে। এখন এই জায়গায় সেই আমি তোমাদেরকে দেখাবো tan a সমান 1/√3। দেখো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ। দেখো tan a সমান 1/√3। তাহলে যেখানে আমরা থিটা অর্থাৎ এই থিটা অথবা এই থিটার পরিবর্তে কি লিখতে পারতাম, থিটা অথবা সি। খেয়াল করো, থিটা অথবা সি, থিটা অথবা সি, থিটা দিলাম না, সি দিয়ে দিলাম। অর্থাৎ সি যে জায়গায় ছিল থিটাটাও ওই জায়গায় ছিল। সি দিয়ে নামকরণ করলে হবে, থিটা দিয়ে নামকরণ করলে হবে। তাহলে এর আলোকে দেখো এখানে যদি tan a অর্থাৎ থিটা হবে কি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হবে, সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা এইটাকে কোথায় রাখতে পারি? ধরে নিচ্ছেন এই জায়গায় এটাকে রাখলাম এই tan a হলো এই জায়গায়। তাহলে বাকি নামগুলো বলি বি সি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা হলো আমাদের থিটাটা, এটাই থিটা। এই বিন্দুতেই থিটা আছে, আমাদের এখানে থিটার কাজ হবে না, এই যদি আমাদের এখানে সরাসরি এ দিয়েই কাজ হবে। tan a সূত্র কী ছিল সেটা একটু দেখো। tan a সূত্র ছিল লম্ব বাই ভূমি। তাহলে আমার tan এর মান কত? 1/√3, অর্থাৎ লম্ব বাই ভূমি। খেয়াল করো, লম্ব বাই ভূমি। তাহলে আমি লম্ব কত 1, ভূমি কত √3। তাহলে খেয়াল কর, এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের কয়টি বাহু? 3টি বাহু। কয় বাহুর মান পেয়েছি? 2 বাহু। আরেক বাহুর মান পেয়েছি না, আরেক বাহুর মান পাইনি। সো আরেকটি বাহুর মান বের করব, অর্থাৎ কোন বাহু সেটি? এসি বাহুর মান বের করব। এখন এসি বাহু কি? এসি বাহু হচ্ছে অতিভুজ। খেয়াল করো, অতিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র আছে। অতিভুজ লেখার সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পড়েছো তোমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যদি আমি শুধুমাত্র অতিভুজটার সূত্র দিতে চাই, অতিভুজ, শুধু অতিভুজ সমান কী হবে? অর্থাৎ উভয় পক্ষে রুট দিব। খেয়াল করো, রুট দিব। রুট দিলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এভাবে হবে, যেখানে রুট এবং স্কয়ার কাটা যাবে, কাটা গেলে শুধুমাত্র অতিভুজ থাকে, তাই না? তাহলে এই সূত্রটা দাঁড়ালো এখানে যে অতিভুজ সমান রুট আবার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই সূত্র, এখানে সেই কাজটা করব, অর্থাৎ অতিভুজের কাজটা করব। তাহলে অতিভুজ সমান লিখব, সূত্র এটা পাশে দিয়ে দিলাম, তোমাদের সাথে পাশে দিয়ে দিলাম। আমরা লিখব লম্ব স্কয়ার অর্থাৎ 1, যেটা হচ্ছে বিসি লিখিয়ে দিই আগে, প্লাস এবি স্কয়ার। নেক্সট লাইন, বিসির মান হলো 1 স্কয়ার, এবির মান হচ্ছে √3 তারও স্কয়ার, রুট আবার 1 স্কয়ার কত হবে? 1 প্লাস স্কয়ার রুট কাটা যাবে 3, রুট আবার কত হলো ফলাফল? 4, 4-এর রুট কত হয়? 2। ক্লিয়ার? তাহলে এসির মান পেয়ে গেছি। খেয়াল করো, এসির মান হচ্ছে 2। আগে বসাতে পারি নাই, এখন বসাতে পারি, কারণ এখন মানটা পেয়ে গেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা অতিভুজের মান পেয়েছি, অর্থাৎ এখানে 3টা বাহুর মান পেয়েছি। অর্থাৎ তোমাকে এই জ্যামিতিতে, এই সিটে দেখানো হয়েছে লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব এবং ভূমির মান আছে, অতিভুজের মানটা আমরা বের করে নিলাম। 3 বাহুর যে কোনো 2 বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান আমরা সহজে বের করতে পারি। সেই সূত্রটা হচ্ছে এই সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে অতিভুজের মান পেলাম, আবার লম্বের মান পাবো, আবার ভূমির মান পাবো। অর্থাৎ এখানে যে কাজটুকু দরকার ছিল সেটুকু তোমাদেরকে দেখানো হয়েছে। আসলে তাহলে পরবর্তী কাজটি করি। এখন এখান থেকে যে কাজটি করবো সেটা হচ্ছে কোসেক এবং সেক, এই দুটা মান আমাদের দরকার। সো চিত্র অনুসারে লিখতে পারি কোসেকের মান, কোসেক এ ইকুয়াল, সূত্র কি মনে আছে? সাইনে যা ছিল তার বিপরীত।
অর্থাৎ এখানে সাইন আছে, আমি এটাকে বিপরীত দিয়ে কোসেক লিখতে পারি। কোসেক, এখানে একটা লিখি কোসেক সি বা থিটা। তাহলে কোসেকের সূত্র কী হবে? সাইনের সূত্রের বিপরীতটা হবে, অর্থাৎ অতিভুজ যাবে উপরে আর লম্ব আসবে নিচে। তাহলে কোসেকের মান হবে, মানটা কত হবে? আমরা সরাসরি বসাবো এখান থেকে, কত? অতিভুজ উপরে অতিভুজটা হবে উপরে 2, লম্ব হবে নিচে অর্থাৎ 1, যার ফলাফল হবে 2। ক্লিয়ার? আর যদি তাকে স্কোয়ার করা হয় তাহলে কত হবে? স্কোয়ার 4। আসো আবার পরের অংশ, স্যাকে সূত্র কোথা থেকে আসবে? ঠিক এই কজে থেকে। কজের জন্য কি আছে? কজের জন্য আছে ভূমি বাই অতিভুজ। যদি আমি এটাকে স্যাকে করি তাহলে কি দাঁড়াবে? অতিভুজটা যাবে উপরে, ভূমিটা আসবে নিচে। ক্লিয়ার? তাহলে অতিভুজ কত? 2 এবং ভূমি কত? √3। সুতরাং এটাকে স্কোয়ার করতে চাই, স্যাক স্কোয়ার 8, তাহলে 2/√3 এরও স্কোয়ার হবে। কেমন? স্কোয়ার করলাম। তুমি যদি এখানে কম বুঝো তাহলে এখানে থেকে এভাবে দেখাই, 2 এর স্কোয়ার করে দিই 4 হবে। এখানে স্কোয়ার করি তাহলে কত হবে? উপরে হবে 4, নিচে হবে রুট স্কোয়ার কাটা যাবে 3। তাহলে পেয়ে গেলাম কাজটি। এখন প্রদত্ত রাশি ধরে কাজটি করে দিই। আসলে প্রদত্ত রাশি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। কেমন? আচ্ছা, তাহলে কি করতে পারি? এখানে মান বসিয়ে দিব। কোসেক স্কোয়ার এর মান কত? 4 মাইনাস সেক স্কোয়ারের মান কত? 4/3, নিচে সেম 4 প্লাস 4/3। নেক্সট কাজ খেয়াল করো, 4 - 4/3 অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা থেকে একটি ভগ্নাংশ যখন বিয়োগ হবে অথবা যোগ হবে, একটি পূর্ণ সংখ্যা সাথে ভগ্নাংশ যোগ বা বিয়োগ অথবা ভগ্নাংশের সাথে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে হলে আমরা লসাগুর মাধ্যমে করব এবং লসাগু হবে হরের। হর কত? 3। এটার হর নাই, এটার হর আছে 3, তাহলে 3 হবে 3 হবে লসাগু। 3 যখন মিলে গেলে তখন কত থাকবে? 4 থাকে। অর্থাৎ এর হর নাই, এর জন্য ভাগ হবে না, কিন্তু এর জন্য সরাসরি গুণ হবে। তাহলে আমরা 3 দ্বারা 4কে গুণ করতে পারি, 12 মাইনাস হর দিভাগ লব দ্বিগুণ 3 কাটা যাবে, পাবো 4। নিচে আসো, সেম কাজ 12 প্লাস 4/3 অর্থাৎ এটা উপরে এবং নিচে একই কাজ, শুধু চিহ্ন আমাদের পার্থক্য। এই জন্য উপরের কাজটি করতে যদি আমরা সঠিকভাবে করতে পারি, নিচের কাজটি আমাদের ভুল হবে না। খেয়াল করো, 3 হলো লসাগু, 3 লসাগু, 3 দ্বারা 4কে গুণ হলো 12 প্লাস 3 সাথে ডিভাইড হলে ফলাফল 1, সে 1 4-এর সাথে কি হলো? গুণ হলো, গুণ হয়ে কত হয়ে গেছে? 4। নেক্সট লাইন 12 - 4 8/3, নিচে হলো 16/3। নেক্সট লাইন 8/3 ইন্টু উপরে ভগ্নাংশ স্টিল রেখে আমরা নিচের ভগ্নাংশটাকে চেঞ্জ করছি, ভাগ থেকে গুণের সম্পর্ক, 3 উপরে 16 নিচে নিয়ে আসলাম। এই 3 কাটা যায়, এই 8 দ্বারা 16কে কাটলে 2 পাওয়া যায়। তাহলে ফলাফল কি দাঁড়ালো? একটু খেয়াল করো, 2। এটা নিচের, কিন্তু তোমরা হয়তো ভুল করবে
কেটে সরাসরি অ্যান্সারটা 2 দিয়ে দিবে। এটা করা যাবে না, অর্থাৎ কাটার পরে 2টা কিন্তু নিচের অর্থাৎ হর, আর উপরে কোনো সংখ্যা যদি নাও থাকে উপরে ফলাফল হলো 1, তাহলে ভগ্নাংশের এই জায়গার কাটাকাটির ফলাফল আমরা হাফ পেলাম 1/2। দেখো তবে এই রাশির মান নির্ণয় করা, অর্থাৎ এই শর্তের সাপেক্ষে এই শর্তের মান নির্ণয় করার জন্য সেই শর্তের মানটি নির্ণয় করেছি। আশা করি তোমরা বুঝেছো, তোমাদের বুঝতে কষ্ট হয়নি। এরই ধারাবাহিকতায় এর আলোকে এর মতে হুবহুব অঙ্ক আছে যেগুলো, অর্থাৎ আমি যে 2টা অঙ্ক তোমাদেরকে করিয়েছি তার অনুরূপ 2টা অঙ্ক বাড়ি কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই করবে এবং আশা করি করতে পারবে। বাড়ির কাজটি হচ্ছে পেজ নং 185, প্রবলেম নং হচ্ছে 19 and 24। খেয়াল করো, পৃষ্ঠা নং 185-তে যাব এবং আমরা যে গাণিতিক সমস্যা নং পাবো 19, 24 অর্থাৎ 19 এবং 24 নং, এই যে দুটো বাড়ি কাজ করিয়েছি সে অনুরূপ 2টো বাড়ি কাজ তোমাদের জন্য রাখলাম। এটা হলো এটার সাথে আরও একটু 185, 186 পেজ নাম্বার 2 পেজে 2টা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসগুলো করবে এবং এর ধারাবাহিকতায় তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।